টুপি মুখে দাড়ি পাঞ্জাবি পরলে মুসলমান হয়ে যায় না। আল্লাহু আকবার বলে নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে তারাই দিয়েছে যারা কারবালার প্রান্তরে আল্লাহু আকবার বলে মুসলমানের গলায় ছুরি চালিয়েছিল। আমি বাংলাদেশ সরকারকে এই বিষয়ে অবহিত করব, মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি পরলে মুসলমান হয়ে যায় না, আলেম হয়ে যায় না। আমার বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি এটা বোঝা উচিত, কারবালার প্রান্তরে মুসলিম নন মুসলিম যুদ্ধ হয় নাই, যুদ্ধ হয়েছে মুসলমানে আবার পেটাপটিতে মুসলমানে। এর আগে যদি যান ফারুকে আজম স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, শহীদ হয়েছেন। কোন নন মুসলিমের ফারুক আজম যখন তার শাসক কোন মায়ের ছেলে কোনদিন দুঃসাহস করবে না নন মুসলিম ফারুক আজমের আশেপাশে গিয়ে ফারুক আজমকে শহীদ করে। এগুলো আমাদের ভিতরকার লোক, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক। আমি সরকারের যারা যেখানে বসে আমাদের এই আলোচনা শুনছেন, আমরা জানি এখন সবাই শিক্ষিত। বিনয়ের সাথে অনুরোধ করব, গুগলের মধ্যে শুধুমাত্র লিখে দিবেন বুক অফ খারিজাইত ইন বুখারী, বুক অফ খারিজাইত ইন বুখারী, অথবা চ্যাপ্টার অফ খাওয়ারিজ ইন বুখারী। ইমাম বুখারী শরীফের মধ্যে খারিজিদের ব্যাপারে যত কথা বলে গেছেন আপনার চোখের সামনে চলে আসবে। You don't need to listen to right and left. I'm not saying to listen to me. What I'm saying, just to educate you and enlighten you, because this is my expertise and field. আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, আপনি করেন আমার নবী বলেছেন সাহাবায়ে কেরাম এদের নামাজ তোমাদের নামাজের চেয়ে ভারী হবে। আমি উম্মতে মুসলিমাকে সামনে রেখে কথা বলছি, আমাদের ওদের এটা করার জন্য না, যেহেতু তরুণ প্রজন্ম আমার অ্যাড্রেসি। আমি চাই আমাদের এক ব্যক্তিও যেন এমন লাইন ঘাটে না চলে যেটার উপর আল্লাহর লানত রয়েছে, যেটার উপর রাসূল পাকের লানত রয়েছে, যেটার উপর কুল কায়নাতের লানত রয়েছে। আমরা যেন সেই রাস্তায় না হাঁটি। আমার নবী বলেছেন নামাজ বেশি হবে, রোজা বেশি হবে, তিলাওয়াতে কুরআন বেশি হবে। বলতে বলতে আমার নবী এতটুকু বলেছেন এদের অন্তর হায় 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 নেকড়ে দাগের মতো হিংস্র হবে। যদি হিংস্রতা না থাকে তো এক ব্যক্তি যার নাম নুরুল ইসলাম ফারুকী, তার বুকের উপর বসে আপনি একটা কুকুর জবাই করতে পারবেন না। মানুষ একটা পিঁপড়া মারতে 3 বার চিন্তা করে। আল্লাহু আকবার বলে নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে তারাই দিয়েছে যারা কারবালার প্রান্তরে আল্লাহু আকবার বলেছে মুসলমানের গলায় ছুরি চালিয়েছে। সুতরাং রাষ্ট্রকে, আমাদেরকে, আমাদের সবাইকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। এরা ইনটলারেন্ট। ইয়াজিদ একটা করাপশনের নাম, মালি করাপশন, পলিটিক্যাল করাপশন, আখলাকি করাপশন। ইন টোটাল যখন আমরা ইয়াজিদিয়ত বলি, এটা একটা প্যাকেজ অফ করাপশন। এই করাপশনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইনারা অনেক বেশি উগ্র হন, অনেক বেশি উগ্র। লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষ খুন করা, মাজার ভাঙা এবং বিরুদ্ধ মত। আপনার সাথে আমার মতের অমিল হওয়া স্বাভাবিক। আমার রেশনাল এবিলিটি, আপনার রেশনাল এবিলিটি পার্থক্য হওয়াটা স্বাভাবিক। তাই বলে আমি আপনার গলা টিপে দিতে পারবো না, তাই বলে আমি কোনো মানুষকে জ্বালিয়ে দিতে পারবো না, তাই বলে আমি কোনো প্রতিষ্ঠানে হাত দিতে পারবো না। এটা সভ্য সমাজ
আমাদের সাথে যায় না। সেই কারণে রাহমাতুল লিল আলামিন নবী সেই দিন বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই ব্যক্তিকে দেখে রাখো, এর বংশ থেকে কিছু মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, নামাজ রোজা তাসবিহ তাহলিলে অনেক বেশি দিনদার হবে, কিন্তু দিন তাদের সাথে থাকবে না। সম্মানিত উপস্থিতি, সেই কারণে পৃথিবী যখন আমাদেরকে নিয়ে প্ল্যান করেছে, পৃথিবী যার পরিমাণ চেষ্টা করেছে যেন পৃথিবীর মানচিত্র থেকে তাসাব্বুফকে, তরিকতকে, সুফিজমকে চিরতরে মুছে দেওয়া যায়। কারণ সুফিজম, তরিকত, তাসাব্বুফ ওয়েস্টার্ন কান্ট্রি এতটুকুন জানে, একজন আল্লাহর ওলি যখন কোন ভূখণ্ডে প্রবেশ করে, কোন অস্ত্র